আবু হোসেন সরকার নামে অবশ্যই আমরা পরিচিতি লাভ করেছি বাংলাদেশের এবং পূর্ব বাংলার। তৎকালীন পূর্ব পাকিস্তান ছিল একটি পাকিস্তানের অংশ। আবু হোসেন সরকার উনি জন্মগ্রহণ করেন 1894 সালে এবং মৃত্যু হয় 1969 সাল 27 এপ্রিল ঢাকা মেডিকেল কলেজে। উনি জন্মস্থান গাইবান্ধা জেলার খোদ্দকুমরপুর, সেই গ্রামে উনি জন্মগ্রহণ করেন এবং উনি অত্যন্ত একজন সাহসী রাজনীতিবিদ ছিলেন। উনি কংগ্রেসের একজন কর্মী হিসেবে আবু হোসেন সরকার জাতীয় আন্দোলনে অংশগ্রহণ করেন এবং অনেকবার তিনি কারাবরণ করেন এবং পরবর্তীতে উনি 1935 সালে সেই কৃষক প্রজা পার্টি অর্থাৎ একে ফজলুল হকের নেতৃত্বে কৃষক প্রজা পার্টিতে উনি যোগদান করেন এবং পরবর্তীতে 1937 সালে উনি বঙ্গীয় আইন সভায় সদস্য লাভ করেন এবং পরবর্তীতে 1953 সালে কৃষক শ্রমিক পার্টি গঠনের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং 1954 সালে যখন বাংলায় অর্থাৎ এই পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের অন্যতম সদস্য নির্বাচিত হন এবং সেই 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনে উনি অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে 1955 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী চৌধুরীর কেন্দ্রীয় অর্থাৎ সেই মোহাম্মদ আলী পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন। উনি এই মোহাম্মদ আলী ওনার বাড়ি হচ্ছিল বগুড়া জেলায়। মোহাম্মদ আলী চৌধুরী কেন্দ্রীয় মন্ত্রিসভায় উনি এই আবু হোসেন সরকার উনি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন এবং 1955 সাল থেকে 1956 সাল পর্যন্ত পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী নিযুক্ত ছিলেন। উনি প্রতিষ্ঠিত করেছিলেন অনেকগুলো প্রতিষ্ঠাতা আছে ওনার জীবনে। সেই 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে উনি ঘোষণা করেছিলেন সর্বপ্রথম এবং সরকারি ছুটির দিন ঘোষণা করেন। আবু হোসেন সরকার ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল উনি নির্মাণ করেন এবং প্রতিষ্ঠাতা করেছিলেন এবং ঢাকা মেডিকেলে কলেজে প্রাঙ্গণে উনি কেন্দ্রীয় শহীদ মিনার ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং উনি বাংলা একাডেমি প্রতিষ্ঠাতা করেছিলেন। উনি একযোগে পদত্যাগ করেন। উনি 1956 সাল থেকে 1956 সালের 30শে আগস্ট উনি পদত্যাগ করেন। আইয়ুব খান তার দলের উপর অ্যাভয়েড জারি করেন এবং 1962 সালে যখন বাংলাদেশ পূর্ব পাকিস্তানে যখন অনেকভাবে রাজনীতিতে এবং মানুষের অধিকারের বিভিন্নভাবে আরোপ করা হয়, তখন সেই সময় 1962 সালে একটি দল গঠন করেন, ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট, যা NDF গঠন ভূমিকা রাখেন। কি সুন্দর ছিল সেই আবু হোসেন সরকারের জীবনী। তিনি আমাদের গাইবান্ধার জন্মগ্রহণ করেছিলেন এবং এই গাইবান্ধার একজন সূর্য সন্তান বলা হয় তাকে।